পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। আবারও সমস্ত স্কুলগুলো চালু হতে চলেছে মর্নিংয়ে, অর্থাৎ আবারও সকালে স্কুল হওয়ার একটা ঘোষণা ইতিমধ্যেই চলে এসেছে এবং বড় ইঙ্গিত একটা পাওয়া গেছে। আবারও মর্নিং স্কুল কি রাজ্যের সমস্ত স্কুলেতে চালু হবে, কি বলা হয়েছে সেই আপডেট আমরা জানাবো। পাশাপাশি শিক্ষামন্ত্রী নিজে কিন্তু জানিয়েছেন যে সমস্ত স্কুলগুলো হয়তো আবারও মর্নিংয়ে চালু করতে হতে পারে। কেন সকালে স্কুল আবারও হবে? গ্রীষ্মকালের সময় সকালে স্কুল হয়, এটা মেনে নেওয়া সম্ভব, কিন্তু হঠাৎ করে আবারও কেন সমস্ত স্কুলগুলোকে সকালে চালু করা হবে, কেন মর্নিং ক্লাস করানো হবে? তো সেই বিষয়ে কি জানিয়েছেন তিনি, সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শিক্ষামন্ত্রী নিজে কি জানিয়েছেন সেটাও আপনারা জানতে পারবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেলায় ক্লাস নয়, রাজ্যে ফের শুরু হতে পারে সকালে স্কুল। বড় ইঙ্গিত দিলেন স্কুল শিক্ষামন্ত্রী, অর্থাৎ আবারও সকালে স্কুল কি চালু হবে? রাজ্যে শীঘ্রই শুরু হতে চলেছে জনগণনার কাজ। বহু শিক্ষক শিক্ষিকা এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন। এই পরিস্থিতিতে ফের শুরু হতে পারে সকালে স্কুল তথা মর্নিং স্কুল। এবার এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। কি বলেছেন উনি দেখুন, সকালে স্কুল নিয়ে কি বললেন শিক্ষামন্ত্রী। সম্প্রতি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের 11তম জেলা সম্মেলনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী। সেখান থেকে এই বার্তা দেন তিনি। দীপকবাবু বলেছেন, জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, কিন্তু তাই বলে স্কুল পড়ুয়াদের পড়াশোনা অবহেলিত হবে, সেই জন্য এই দুয়ের মাঝখানে সামঞ্জস্য রাখা নিয়ে তিনি চিন্তাভাবনা করেছেন এবং সরকারও এই বিষয়ে চিন্তাভাবনা করেছে। স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জনগণনার কাজের সঙ্গে শিক্ষক শিক্ষিকারা যুক্ত থাকবেন। সেই কারণে পড়ুয়াদের পড়াশোনায় যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করতে মর্নিং স্কুল চালু করার প্রস্তাব দিয়েছেন শিক্ষকদের একাংশ। ইতিবাচক বিষয়টি বিবেচনা করে দেখেছে রাজ্য সরকার। দীপকবাবু বলেছেন, সকালে ক্লাস নেওয়া হলে দিনের বাকি সময়টা জনগণনার কাজ করতে পারবেন শিক্ষক শিক্ষিকারা। এতে পড়ানো ও সরকারি কাজ দুটোর মধ্যেই সমন্বয় বজায় থাকবে। এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে এই বছর গরমের ছুটি শেষ হওয়ার পর রাজ্যের বিদ্যালয়গুলিতে বেশ অনেক দিন সকালে স্কুল হয়েছিল। গরমের দিকে নজর রেখে স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, পাহাড়ি এলাকা বাদে রাজ্যের বাকি সব জেলায় বিদ্যালয়গুলিতে পরিস্থিতি অনুযায়ী সকালে ক্লাস নিতে পারবে। এই জন্য একটা নির্দিষ্ট সময়সীমাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল। এবার জনগণনার কাজ এবং পঠন পাঠন দুটো যাতে একসঙ্গেই চলে, তার জন্য হয়তো ফের আবারও মর্নিং স্কুল চালু হতে পারে, তারই একটা প্রস্তাব দিয়েছেন রাজ্যের একাংশ শিক্ষকদের একাংশ। তো বিষয়টা নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করা হবে বলে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বাবুও জানিয়েছেন। অর্থাৎ এই জনগণনার কাজে সুবিধার জন্য হয়তো স্কুলগুলো ফের আবারও সকালে হতে পারে, যাতে করে শিক্ষক শিক্ষিকারা সকালে স্কুল করার পর জনগণনার কাজটা বাকি সময় করতে পারে। তো এই সম্পর্কে আপনাদের কি মতামত? এই জনগণনার কাজ এবং স্কুল সকালে হলে পড়াশোনা কি ঠিকঠাক চলবে নাকি একটু অবহেলা হবে, সেই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কারণ সকালে স্কুল হলে সময়টা অনেকটা কম থাকে, পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা সকালে স্কুল করে তারপর আবার জনগণনার কাজে বেরিয়ে গেলে তাদেরও একটা মানসিক কিন্তু চাপ পড়বে। সেক্ষেত্রে পড়াশোনাতে তাদের কতটা মনোযোগ থাকবে বা কিভাবে তারা পড়াবে, তো সেই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তবে সকালে যে স্কুল হতে পারে তার যে একটা বড় ইঙ্গিত চলে এসেছে স্কুল শিক্ষামন্ত্রীর তরফ থেকে, সেটা আপনাদেরকে জানালাম। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন, আর এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।